আমরা মডেল সেট 8 আলোচনা করব। মডেল সেট 8 এর থেকে প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ন্যারেটর ওয়াজ মুভিং অ্যামিড। এটার অ্যান্সার হবে অপশান বি, ল্যামেন্টিং পিউপিল। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, দ্য গ্রিভিং পিউপিল ওয়ার ওয়ালকিং ইন এ। এটার আনসার হবে অপশান ডি, ফিউনারেল প্রসেশন। তৃতীয় প্রশ্নটা রয়েছে, হোয়াইল ওয়ালকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান। এটার অ্যান্সার হবে অপশান বি, স্টাফ। চতুর্থ প্রশ্নটি রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য অথর ফর ম্যানি পিউপিল ওয়ালকিং উইথ বাপ্পু ওয়াজ অফ। এটার অ্যান্সার হবে অপশান বি, স্পেশাল ভ্যালুস। তারপরে পাঁচের প্রশ্ন রয়েছে, গান্ধীজি টার্ন দ্য ডারজারি অফ ওয়ালকিং ইনটু এ। এটার অ্যান্সার হবে অপশান এ, কমন প্লেস এক্সপিরিয়েন্স। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে, ফর ওয়ালকিং এ পারসন নিজ নো ভেহিক্যাল আদার দেন। এটার অ্যান্সার হবে হিজ ওন বডি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ফর দ্য ন্যারেটর ওয়ালকিং উইথ গান্ধীজিজ বডি হ্যাড। এটার অ্যান্সার হবে স্পেশাল মিনিং। তৃতীয় প্রশ্ন রয়েছে, গান্ধীজি চেঞ্জ কমন প্লেস ইনটু। এটার অ্যান্সার হবে জয়ফুল এফর্ট। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের আমাদের বলে দিয়েছে ট্রু ফলস করতে এবং তার সাথে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। সিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাটেন্ডিং এ ফেস্টিভ্যাল প্রসেশন। এটা অ্যান্সার হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। লিডার পর্যন্ত লিখবে এই দিস থেকে, তাহলেই হবে। তারপর আমি চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে, ওয়ালকিং উইথ বাপ্পু হ্যাড এ স্পেশাল সিগনিফিক্যান্স ফর ম্যানি পিউপিল। এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের এইখানে, তারপরের লাইনটাই, অর্থাৎ এটা আই ওয়াজ অ্যামং পিউপিল ফর হুম ওয়ালকিং উইথ বাপ্পু হ্যাড এ স্পেশাল মিনিং। এই আই থেকে মিনিং পর্যন্ত লিখলেই হবে। তারপর আমরা চলে আসবো এই পেজটায় বলে দেওয়া রয়েছে, পয়েমটা দেওয়া রয়েছে। এই পয়েমটার প্রথম প্রশ্ন, দুয়ের দাগের এর প্রথম প্রশ্নটা দিয়েছে, ইন অ্যান ও কুড দ্য পয়েট কেম অ্যাক্রস। এটার অ্যান্সার হবে অপশান সি, অ্যান্ড ও লোম্যান। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। এটার অ্যান্সার হবে অপশান এ, 2। তৃতীয় প্রশ্নটা রয়েছে, ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ। এটার অ্যান্সার হবে অপশান ডি, স্ট্যাগ। চতুর্থ প্রশ্নটা রয়েছে, দ্য ওক ট্রি ওয়ান্ট দ্য পয়েট টু মেক এ। এটার অ্যান্সার হবে অপশান বি, প্রমিস। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের বলা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য ড্রিম অল্টার্ড মি, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পয়েট। এখানে বলেছে সেই স্বপ্নটা কবিকে কিভাবে পরিবর্তিত করেছিল। এটার অ্যান্সারটা হবে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই পয়েমের যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পয়েমের এই কোশ্চেন, আবার অন্যান্য যে সেটের, মডেল সেটের এই পয়েমের কোশ্চেনগুলো আছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। এগুলোর থেকে মাধ্যমিকে পড়বে দুটো কোশ্চেন। এবারে হয়তো কোনোবারে পয়েম থেকে পড়ে, কিংবা অন্য কোনোবারে পয়েম থেকে না পড়ে এই যে এই সিনটা যেটা দেওয়া রয়েছে এখান থেকে দেই। এই দুটার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে পড়ে। এবারে তোমাদের পয়েম থেকে আসার সম্ভাবনা বেশি, এবং পয়েম থেকে আসলে সম্ভবত একটু জটিলই হয়। তার জন্য তোমাদেরকে বলে রাখছি, এই যে পয়েমের কোশ্চেনগুলো সেগুলো তোমরা ভালো করে রাখবে, এবং এই প্যাসেজটা থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা না ভালো করে দেখলেও নিজেরাই পারবে তৈরি করতে। কিন্তু এই পয়েমের কোশ্চেনগুলো তোমাদেরকে একটু আগের থেকে দেখে রাখাই ভালো, ঠিক আছে? পয়েমের কোশ্চেনগুলো একটু দেখে নেবে। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য ড্রিম অল্টার্ড মি, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট। এর অ্যান্সারটা হবে, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট in such a way that when the poet came out of the oak wood and back to human company, the poet's walk was like that of human child, but the poet's heart was like a tree. তারপর আমি চলে আসবো দ্বিতীয় প্রশ্নটায় বলা রয়েছে,
হোয়াট কাইন্ড অফ প্রমিস ওয়াজ দ্য পোয়েট আস্কড টু মেক। এটার অ্যান্সারটা হবে দ্য পোয়েট ওয়াজ আস্কড টু মেক এ প্রমিস দ্যাট whenever the poet sees an oak tree felled, the poet would plant two. তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজের আমি আনসিনটা পড়ছি না, আনসিনটা বলতে গেলে অনেকটাই টাইম লাগবে, তার জন্য আমি আনসিনের সমস্ত অ্যান্সারগুলো করে দিচ্ছি। আনসিনের এর দাগের প্রথম প্রশ্নটা রয়েছে দ্য আর্থকুইক জটেলড মায়ানমার অন। এটার অ্যান্সার হবে অপশান বি 27 মার্চ, 27 মার্চ। তারপর আমি চলে আসবো এর দাগের দ্বিতীয় প্রশ্নটা রয়েছে অ্যানাদার কান্ট্রি রকড বাই দ্য আর্থকুইক ইজ। এটার অ্যান্সার হবে অপশান বি থাইল্যান্ড। তৃতীয় প্রশ্নটা রয়েছে দ্য থিপ ম্যাটেরিয়াল সেন্ট টু ইন্ডিয়া ওয়েটস। এটার অ্যান্সার হবে অপশান সি 15 টনস। চতুর্থ প্রশ্ন রয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য রিলিফ ম্যাটেরিয়াল। এটার অ্যান্সার হবে অপশান এ বেড রোলস। পঞ্চম প্রশ্নটা রয়েছে অপারেশন ব্রহ্মা ওয়াজ ইন্ট্রোডিউসড ফর। এটার অ্যান্সার হবে অপশান ডি মায়ানমার। ছয়ের প্রশ্ন রয়েছে দ্য ম্যাসিভ আর্থকুইক মেজার্ড। এটার অ্যান্সার হবে অপশান এ 7.7 ম্যাগনিটিউড। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগেও তোমাদেরকে ট্রু ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে এস জয়শঙ্কর দ্য স্পোকার পারসন অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এর আগের পেজে, এখান থেকে করবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার MEA স্পোকপারসন রণধীর জসওয়াল রোড অপারেশন ব্রহ্মা ইন্ডিয়াজ অ্যাক্ট অ্যাজ এ ফার্স্ট রেসপন্ডার টু অ্যাসেস দ্য পিপল অফ মায়ানমার অ্যাফেক্টেড বাই ইয়েস্টারডের ম্যাসিভ আর্থকোয়াক। এখান পর্যন্ত লিখলেই হবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে নট অনলি এ সার্চ অ্যান্ড ইস্যু টিম বাট অলসো এ মেডিকেল টিম ইজ অ্যাকমপ্লেইং দ্য ফ্লাইট। এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, সেটাও আগের পেজে রয়েছে। এখানে এ সার্চ অ্যান্ড রেস্কিউ টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ মেডিকেল টিম ইজ অ্যাকমপ্লেইং ইন দিস ফ্লাইট। তৃতীয় প্রশ্ন রয়েছে ইন্ডিয়া উড নট কন্টিনিউ টু এড মায়ানমার অ্যানিমোর। এটাও ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, এটাও আগের পেজে রয়েছে, কারণ আনসিনটা পুরোটাই আগের পেজে, তার জন্য সমস্ত সাপোর্টিং স্টেটমেন্টগুলো আগের পেজে রয়েছে। এখান থেকে উই উইল কন্টিনিউ টু মনিটর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড উইল ফলো। এখানটা লিখলেই হবে। তারপর আমরা চলে আসবো আনসিনের সিয়ের দাগের। বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ অপারেশন ব্রহ্মা। এটার অ্যান্সারটা হবে, এটা একটু ছোটোই অ্যান্সার হবে, অপারেশন ব্রহ্মা ইজ ইন্ডিয়াজ অপারেশন টু সাপোর্ট আর্থকুইক ইম্প্যাক্ট মায়ানমার। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নটা লিস্ট দ্য আইটেম ইন্ডিয়া সেন্ট টু মায়ানমার। এটার অ্যান্সারটা হবে দ্য আইটেমস ইন্ডিয়া সেন্ট টু মায়ানমার আর টেন্টস, blankets, sleeping bags, food package, hygienic kit, generators, essential medicines. তৃতীয় প্রশ্ন হচ্ছে হু ইজ রণধীর জসওয়াল, হোয়াট ডিড হি রাইট। এটার অ্যান্সারটা হবে, এটার অ্যান্সারটা একটু বড় আগেরলার তুলনায়। রণধীর জসওয়াল ইজ দ্য স্পোক পারসন অফ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল, মানে MEA এর একজন স্পোক পারসন অ্যাফেয়ার্স। তারপরে দ্বিতীয় প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে তার সাথেই হি রোট অপারেশন ব্রহ্মা ইন্ডিয়া অ্যাক্ট অ্যাজ এ ফার্স্ট রেসপন্ডার টু অ্যাসেস দ্য পিপল অফ মায়ানমার অ্যাফেক্টেড বাই ইয়েস্টারডেজ ম্যাসিভ আর্থকোয়াক।
এখানে তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ আমি এখানে কোনো টেন্সের চেঞ্জ কিংবা কোনো পার্সনের চেঞ্জ করিনি, তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার স্টার্টেই লেখা আছে। এই যে এখানে দেখবে দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে। এটা তোমরা কোনো কিছু করার দরকার নেই, পুরো সঠিকভাবে তুলে দিলেই হবে। এটা লিখলেই তোমাদের অ্যান্সার সঠিক হয়ে যাবে, সবগুলো, এটার ক্ষেত্রে নয়। চতুর্থ প্রশ্ন রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু এস জয়শঙ্কর উড ইন্ডিয়া ডু বিসাইড সেন্ডিং দ্য এড টু মায়ানমার? এটার অ্যান্সারটা হবে, এটাও ছোটোই অ্যান্সার। অ্যাকর্ডিং টু এস জয়শঙ্কর, ইন্ডিয়া উড কন্টিনিউ টু মনিটর দ্য ডেভেলপমেন্টস অ্যান্ড মোর এড উইথ ফলো। তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে। মাধ্যমিকের ক্ষেত্রে গ্রামার সেকশানেও অনেকটা ভাইটাল পয়েন্ট। এখানে দেখি কী দেওয়া রয়েছে। 4 দাগের দেওয়া রয়েছে দে, এটার অ্যান্সার হবে ওয়ার সুইমিং ইন দ্য পুল হোয়েন দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং হার্ড। তো ফার্স্টের অ্যান্সারটা হলো ওয়ার সুইমিং, দ্বিতীয়টা হলো স্টার্টেড এবং তৃতীয়টা হলো ব্লোয়িং। 5 দাগের 2 ডাইরেক্ট করতে বলেছে। 5 বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে দেখা যাক কে দেওয়া রয়েছে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য ওয়াইন্ড ফেল। এটা তোমাদের টেক্সট থেকেই তুলে দেওয়া হয়েছে। টেক্সট তোমাদের আছে না, আওয়ার রানওয়ে কাইট, সেখান থেকে একটা লাইন তুলে দিয়েছে। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো টু, দ্বিতীয়টা হলো দি এবং তৃতীয়টা হলো বিফোর। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট প্যাট্রিয়ট, ইট ইজ নোন টু অল। এটা জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে এখানে ইট ইজ নোন টু অল দ্যাট নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে ডিড ইউ সি দ্য বার্ড, এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা ভয়েস চেঞ্জ করলে হবে ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ। এখানে তোমরা দেখবে যে ইন্টারগেটিভ মানে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটা খুবই ভাইটাল। অনেকেই সঠিকভাবে ভয়েস চেঞ্জ করে কিন্তু জিজ্ঞাসা চিহ্নর পরিবর্তে ফুল স্টপ দিয়ে দেয়, যার ক্ষেত্রে সম্পূর্ণ অ্যান্সারটাই ভুল হিসাবে গণ্য হয়। তোমাদেরকে যখন দেখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে তোমাদের অ্যান্সারটাও ভয়েস চেঞ্জের জিজ্ঞাসা চিহ্নতেই আসবে। তৃতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য গার্ল সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্ল প্রপোজড মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের ফেজাল ভার্ব করতে বলেছে। এটা রিডের ফেজাল ভার্ব হয় গান থ্রো, যেহেতু গো থ্রো হয়, যেহেতু হ্যাভ দেওয়া রয়েছে তার জন্য গান থ্রো হয়েছে, তার জন্য অ্যান্সারটা হবে আই হ্যাভ গান থ্রো দ্য চ্যাপ্টার সেভারাল টাইমস। দ্বিতীয়টা দেওয়া রয়েছে ওয়াজ বর্নের ফেজাল ভার্ব হবে কেম অফ, তাহলে অ্যান্সারটা হবে হি কেম অফ ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। তৃতীয় দেওয়া রয়েছে পসপন্ডের ফেজাল ভার্ব হয় পুট অফ, তাহলে অ্যান্সারটা হবে দ্য মিটিং ওয়াজ পুট অফ। তারপর আমরা 6 দাগে চলে আসবো ভোকাবুলারিতে, যেটা মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বারের ক্ষেত্রে পার্থক্য নিয়ে আছে, সেটাই হলো ভোকাবুলারি। তাহলে আমরা দেখি ভোকাবুলারি কী দেওয়া রয়েছে। প্রথম দেওয়া রয়েছে এ পোর্শন অফ সামথিং, এটা হবে ট্র্যাঞ্চ। দ্বিতীয় দেওয়া রয়েছে সেন্ড অফ টু এ ডেস্টিনেশন, এটা হবে ডিসপ্যাচড। তৃতীয় দেওয়া রয়েছে অ্যাবসলিউটলি নেসেসারি, এটা হবে অ্যাসেন্সিয়াল। এবং চতুর্থ দেওয়া রয়েছে কনসার্নড উইথ অর সিকিং টু হিউম্যান ওয়েলফেয়ার, এটা হবে হিউম্যানিটেরিয়ান, HUMANITARIAN, হিউম্যানিটেরিয়ান। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।